এবিজেড ইন্ডিয়ার পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছিল একটি বৃহত্তরের শুভ নববর্ষ স্পেশাল বাংলা ক্যালেন্ডার শুট। গত 28শে মার্চ কিং স্টুডিওতে রিচা রায় এবং অভিষেক ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত হলো এই শুটটি। এদিনের এই শুটটিতে ছিল বেশ কিছু বিশেষ মুহূর্ত, যেমন ছিল চারিদিকে মডেল, তেমনি মেকআপ আর্টিস্ট এবং এসেছিলেন বহু অতিথিবৃন্দ। অ্যাসোসিয়েট প্রিন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছিল টাচ গ্রাফিক্স অ্যান্ড পাবলিকেশন। বেশ কিছু মেকআপ আর্টিস্টরা এদিন উপস্থিত ছিল এই শুটটিতে। তারা হলেন মেকআপ আর্টিস্ট সোনালী নাথ, জ্যোতি হালদার, বেথি ঘোষ, পিঙ্কি দাস, নেহা চৌধুরী, শ্বেতা দাস। এছাড়া মডেল হিসেবে ছিলেন শুভ্রা নায়েক, দেবপ্রিয়া দে, কবিতা ঘোষ, শ্রেয়া পাত্র, পারমিতা আইচ, কৃকা চক্রবর্তী, সায়নী সুলতানা, রিচা রায়, সৌমলিনা মারিক, শর্মিষ্ঠা হালদার, স্নেহা বিশ্বাস, সুপর্ণা দত্ত এবং রিক্তা পাত্র। এই বিশেষ নববর্ষ ক্যালেন্ডার শুটটিতে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দায়িত্বে সামলিয়েছেন সুজয় ভট্টাচার্য, শুভঙ্কর দে, সুমন ঢালি, শ্রেয়া জানা এবং সন্দীপ পাইন। সমস্ত কিছু মিলিয়ে এবিজেড ইন্ডিয়া পূর্ববর্তী রাজবাড়ী শুটের পর কিছুদিনের মধ্যেই এই নববর্ষ শুট আয়োজিত করেছিল সুষ্ঠুভাবে। এই গোটা শুট প্রসঙ্গে মডেল থেকে মেকআপ আর্টিস্ট কি জানাচ্ছেন তাদের অভিজ্ঞতা, শুনে নিন আমাদের চ্যানেল বং সিরিজে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। দিদি কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আজকের যে নববর্ষ শুটটা হচ্ছে, এই শুটটা সম্পর্কে কি বলতে চাও? আজকে নববর্ষ শুটটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার শুট। তো এখানে আজকে আমাদের স্টুডিও কিংটা নেওয়া হয়েছে এই শুটটার জন্য। আমাদের এখানে আজকে 12 জন টোটাল মডেল তো নিয়ে শুট করছি। নিউলি অনেক মডেল আমাদের সাথে আজকে প্রথমবার কাজ করছে, কিন্তু সবাই খুব ভালো। প্রত্যেকটা মডেল আমাদের সাথে এত সুন্দর কোঅপারেট করেছে, এত ধৈর্য ধরে যে মেকআপ আর্টিস্টরা যে মেকআপ করেছে, সুন্দরভাবে বসে মেকআপ কমপ্লিট করে তারা শ্যুটটা কমপ্লিট করেছে এবং সবাই খুব হ্যাপি শ্যুটটা করে। আর আমাদের যে ক্যালেন্ডার শ্যুটটা হচ্ছে, আমরা এটা লঞ্চ করবো 14 এপ্রিল। তো সেই দিন অবশ্যই সবাই জানতে পারবে এবং সবাই আশা করি দেখতে পারবে। আর আজকে আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে স্কাই ড্রিম অ্যান্ড বং সিরিজ। এদেরকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আর আমাদের এই টোটাল প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে কভার করার জন্য। ম্যাম, আপনাদের নেক্সট আপকামিং কি প্রোগ্রাম আসতে চলেছে? আমাদের দেখো নেক্সট আপকামিং প্রোগ্রাম বলতে রিসেন্টলি আমাদের পরপর 2টো শ্যুট গেল। তো প্ল্যানিং আছে একটা সামনেই একটা ভালো ফ্যাশন শো করার। তো ওটা নিয়ে এখনও বসিনি, ওটা নিয়ে বসবো খুব শীঘ্রই। তো ওটা প্ল্যানিংটা কমপ্লিট হলে আশা করছি ওটা করব খুব শীঘ্রই। সেটা অবশ্যই সবাই তোমরা দেখতেই পারবে, জানতেই পারবে করলে। আর আজকে আমার এত সুন্দর যে লুকটা দিয়েছে আমার মেকআপ আর্টিস্ট, যার নাম পিঙ্কি দাস, আমার বেস্ট ফ্রেন্ড। ওর কথা না বললেই নয়, বিকজ ও এত সুন্দর মেকআপ করে যে আমি প্রত্যেকটা প্রোগ্রামে ওর কাছেই মেকআপ করি। আর সবাইকে বলি যে সবাই ওকে ওর পেজটা ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই মেকআপের যদি দরকার হয় অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করো। আমার নাম রিচা রায়, আমি তোমার বারাসাত থেকে আসছি। মডেল, প্রফেশনাল মডেল অ্যান্ড শুট অর্গানাইজার। হ্যালো, কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ। তোমার নাম আর পরিচয়? আমার নাম পারমিতা আইচ। আমি বাই প্রফেশনালি নার্স, বাট বাই প্যাশনে আমি মডেলিংও করি। আর আজকে এখানে রিচা দিয়ে আর অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা আমার দাদা আর দিদির সাথে সেকেন্ড কাজ। এর আগে আমি একটা কাজ করেছি, তখন খুবই ভালো লেগেছিল। তো আমি এক্সাইটেড ছিলাম সেকেন্ড টাইম কাজ করার জন্য। আর আজকে তো এটা নববর্ষ শুটেজ, মানে এটার প্ল্যানিং কি? নববর্ষ নিয়ে প্ল্যান কি আছে? এখনো সত্যি কিছু ভাবিনি আমি, বাট যে শুটটা আজকে হয়েছে সেটা খুবই ভালো লেগেছে। সাবিকিয়ানা শুট হয়েছে। আর আজকে লুকটা সম্পর্কে কি বলতে চাও? ড্রেস, মেকআপ, খুব ভালো, ওভারঅল খুব ভালো। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কম্বিনেশন খুব ভালো লেগেছে আমার, এবং শুটটা করেও আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যালো, কেমন আছো তুমি? ভালো আছি আমি। কোথা থেকে এসেছো আর তোমার নাম আর পরিচয়? আমি শীতিন মোড় থেকে এসেছি, আমার নাম দেবপ্রিয়া দে। আর আজকে এখানে রিচা দি আর অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমি আজকে প্রথমবার না, এর আগেও অভিষেক দা রিচাদির সাথে কাজ করেছি। ওদের সাথে কাজ করলে মানে কি বলবো, মন থেকে খুব ভালো লাগে, খুবই ভালো লাগছে। আর আজকে তো নববর্ষ শুটে এসছো, নববর্ষ নিয়ে কি প্ল্যান? নববর্ষ নিয়ে কি প্ল্যান তো দেখছি এখনো অতটা ভাবনা চিন্তা করা হয়নি, কিন্তু খুব এক্সাইটেড। নববর্ষ আসছে, নতুন বছর, তো নতুন বছরে আজকে শুট করতে পাচ্ছি। রিচাদি আর অভিষেক দাই সুযোগটা করে দিয়েছে, খুব ভালো লেগেছে। আর আজকে লুকটা সম্পর্কে কি বলবে? মেকআপ আর ড্রেস সম্পর্কে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ যে আমার লুকটা, আমার মেকআপটা, ড্রেসটা পুরোটাই মানে বাঙালিয়ানাকে তুলে ধরেছে। নববর্ষের লুক যাকে বলে, একেবারে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর এবিজেড এর তরফ থেকে আজকে বেঙ্গলি নিউ ইয়ার ক্যালেন্ডার শুটে আয়োজন করা হয়েছে। এখানে কাজ করে আজ আপনার কেমন লাগলো, একটু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন। অবভিয়াসলি
আপনাদের থ্রুতেই আমি শেয়ার করছি এভিজেড মানে অভিষেক দা রিচাদির সাথে এটা আমার ফার্স্ট টাইম কাজ। সো ফার্স্ট টাইম যে কাজ করছি সেটা মনে হচ্ছে না, কেন ওনাদের সাথে আমার বহু দিনের পরিচয় এবং আলাপ ভীষণ ভালো লাগে মানুষগুলোকে। আর সেখানে এসে আমি যে কাজ করতে পেরেছি তাও নববর্ষের মতো একটা ক্যালেন্ডার শুটে আমার খুব ভালো লাগে। আর এত সুন্দর যে সেজেছেন এই ড্রেসটা পরে আপনি কতটা কমফোর্টেবল? এটাই তো আমাদের মডেলদের একমাত্র মানে থটটা হওয়া উচিত যে যেটা ওয়্যার করবো সেটা যেন কমফর্টনেস থাকে এবং সেই ড্রেসটা যেন ক্যারি করতে পারি উইথ বিউটি অ্যান্ড এলিগেন্স। আর আমার এত সুন্দর মানে ড্রেসের জুয়েলারি আর ডিজাইনার বললেন মহানন্দদা, আর এত সুন্দর মেকআপের পিছনে আছেন আমাদের সবার প্রিয় মেকআপ আর্টিস্ট কিংবা। অনেক অনেক শুভেচ্ছা আগামী প্রত্যেকটা কাজের জন্য। আর এভাবেই আমাদের পাশে থেকো, আমাদের সমস্ত সবাইকে অর্গানাইজার থেকে শুরু করে মডেল, মেকআপ আর্টিস্ট, ডিজাইনার সবাইকে তুলে ধরো। হ্যালো, কেমন আছো তুমি? একদম ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমি মোয়া সোনালিনা, আমি খড়গপুর থেকে আসছি। আর আজকে মেকআপ ইন্ডাস্ট্রিতে তুমি কতদিন ধরে আছো? আমি 7 বছর, বিগত 7 বছর রয়েছি এই ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, আর আজকে তুমি কত জোরের মানে লুক ক্রিয়েট করেছো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে? আমি আজকে 3 জন মডেল নিয়ে এসেছি, তো সাথে আমি 2 জনকে কমপ্লিট করেছি, দুটো লুক কমপ্লিট করেছি। এবার লুক গুলো কিরকম ছিল? লুকগুলো দুটোই আমার রিসেপশন লুক রয়েছে। রিসেপশন লুক হয়েছিল। আর আজকে তোমার দাদা দিদির সাথে কাজ করে কেমন লাগছে? আমি এর আগেও একটা কাজ করেছি রাজবাড়ি মানিকতলাতে, তো খুবই ভালো এবং খুব ভালো কাজ করেন, যার জন্য নেক্সট টাইম আমাকে যখন বলেছে আমি অফারটা একদমই করে নিই, যার জন্য মডেল নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি। গুড আর- ইভিনিং। হ্যাঁ, আর আজকে তুমি কোথা থেকে এসেছো? তোমার নাম আর আমি পরিচয়? খড়গপুর থেকে এসেছি। আমার নাম কবিতা ঘোষ। আমি সোনালিদির মডেল। আমার ওনার কাজ করে ভীষণ ভালো লাগে, কোনো কথা হবে না। ওনার কাজ আমার খুব ভালো লাগে আমার। আর আজকে তো এখানে নববর্ষ শুটে এসছো, নববর্ষ হ্যাঁ। শুট নিয়ে কি বলতে চাও? নববর্ষ শুট নিয়ে বলতে চাই যে ভালোভাবে শুটটা যেন হয়, আর ভালোভাবে যেন সবকিছু হয় ঠিকঠাক, ফটো শুট। আর আজকের মেকআপটা নিয়ে কি বলতে চাও? লুকটা আর মেকআপটা নিয়ে? মেকআপটা তো কোনো কথা হবে না, যেখানে সোনালিদি আছে সেখানে আমি কোনো কিছু বলতে চাই না। হেয়ার স্টাইল, লুক একদম। থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমার নাম শুভ্রা নায়েক, আমি একজন মডেল। আমি ট্যাংরা, কলকাতা থেকে এসেছি। আর আজকে রিচা দিয়ে রবিদেশ শেখদার সাথে কাজ করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এবিজেড এটা কি প্রথম? প্রথম আমি কাজ করছি। অভিষেক দা আর রিচাদি খুবই ভালো ব্যবহার আর খুব সুন্দর এখানে অ্যারেঞ্জমেন্ট, আমার খুব ভালো লাগছে। প্রথম এখানে আমি আজকে ক্যালেন্ডার শুট করছি, নববর্ষের ক্যালেন্ডার। নববর্ষের ক্যালেন্ডার শুটে কেমন অভিজ্ঞতা লাগছে? খুবই ভালো লাগছে। মানে আমি করেছি ইংলিশ ক্যালেন্ডারে, বাংলা ক্যালেন্ডারে এই প্রথম করছি। আচ্ছা, আর আজকে ড্রেসটা আর মেকআপটা সম্পর্কে কি বলতে এটা চাও? তো আমাকে সবাই বলেছে রাজমাতা লাগছে, তো আমার এটা একটা খুবই মানে পাওনা, একটা মানে নতুন অভিজ্ঞতা হলো। হ্যাঁ, একদম। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমি একজন মেকআপ আর্টিস্ট, অ্যাজ এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, জ্যোতি হালদার। আর এই প্রফেশন আমার 8 মান্থ হয়েছে, আমি এই প্রফেশনে আছি। মাত্র 8 মাসে এত সুন্দর মেকআপের লুক করলে মানে আনএক্সপেক্টেড। কিন্তু তুমি আজকে কতজনকে সাজালে? আজকে আমার এটা নিয়ে 2টো মডেল হয়েছে। তাহলে ফার্স্ট লুকটা কি ছিল? ফার্স্ট লুকটা একটা ইন্ডিয়া বেঙ্গলি মানে একটা লুক ছিল, আর এটা পুরো রাজরানীর লুক। হ্যাঁ, আর আরেকটা জিনিস, তুমি মেকআপ ইন্ডাস্ট্রিতে 8 মাস ধরে আছো, মানে এই ইন্ডাস্ট্রিতে এলে কিভাবে? তাহলে একটু যদি ছোট করে বলতে। এই ইন্ডাস্ট্রিতে হাত ধরে আসা অ্যাকচুয়ালি আমার বাবা থেকে। আচ্ছা, আমার বাবা যদি না থাকতেন এই প্রফেশনে আমি আসতে পারতাম না, যেটা সত্যি সেটা। আর তোমার কোথা থেকে এসছো বললে? আমি এসেছি মধ্যমগ্রাম চৌমাথা থেকে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ভালো আছি। কোথা থেকে এসছো? নাম? আমি মধ্যমগ্রাম থেকে এসেছি, আমার নাম বিথি ঘোষ। আজকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে কতজনকে সাজালে তাহলে বলো? আজকে আমি 2 জনকে সাজিয়েছি। আর কেমন কেমন লুক দিলে তুমি এতক্ষণে? হ্যাঁ, আমি একটা লুক দিয়েছি, একটা বেঙ্গলি ব্রাইড বলবো না, মানে বেঙ্গলি বউ আর কি যেরকম হয় ওরকম টাইপসের সিম্পল একটা লুক। আর মেকআপ ইন্ডাস্ট্রিতে তুমি কতদিন আছো? মেকআপ ইন্ডাস্ট্রিতেই তো আমি 1.5 বছর যাবত। আর রিচা দি অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে? রিসেদি অভিষেক দার সঙ্গে আমার ফার্স্ট টাইম কাজ, তো আমার ভীষণ ভালো লেগেছে এসে, তাদের কথাবার্তা, তাদের সব মানে এখানকার প্রেজেন্ট সবকিছু মিলিয়ে ভালোই লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, কেমন আছো? ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমি হচ্ছে সুপর্ণা দত্ত, আমি দমদমে থাকি, এই প্রফেশনে 1 বছর আছি।
আচ্ছা, আর আজকে এখানে তোমার নববর্ষ শুটে কেমন অভিজ্ঞতা লাগছে? খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম আজকে রিচাদির সাথে আমি কাজ করলাম নববর্ষ শুটে। আর রিচাদি আর অভিষেক দাস সম্পর্কে কি বলতে চাও? হ্যাঁ, রিচাদি খুবই কোঅপারেটিভ, অভিষেক দা সবসময় খুব কেয়ারফুল কেয়ারিং ভাবে কাজকর্ম করেছে, খুবই ভালো লাগলো। আর আজকে সাজানোটাও খুব এথনিক ছিল, খুব ইউনিক লাগছে আমার অল ওভার। আর মেকআপটা তো বললে, ড্রেসটা সম্পর্কে কি বলতে চাও? ড্রেসটা মহানন্দদার খুবই ভালো লেগেছে, একদম সিলভার দিয়ে লুকটা খুবই অন্যরকম এসছে, গোল্ডেন দিয়ে তো সিলভার দিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আজকে বলার হচ্ছে আগামী এর জন্য অনেক শুভেচ্ছা আর শুভ নববর্ষ অনেক শুভেচ্ছা। কেমন আছো দিদি? ভালো আছি। আর আজকে তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম? আমি নিউ ব্যারাকপুর থেকে এসেছি, আমার নাম শ্বেতা দাস। আর তুমি এই মেকআপ ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো? আমি মেকআপ ইন্ডাস্ট্রিতে বেশি বছর না, 3-4 বছর হচ্ছে। আর আজকে যে তুমি তোমার পাশে মডেল দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করেছো, তো এই লুকটা সম্পর্কে কি বলতে চাও? লুকটা আসলে অ্যাকচুয়ালি আমি সাবেকি লুক করতে চেয়েছিলাম, সাবেকি লুকের মধ্যে কমপ্লিট করেছি, আর চোখটাকে গ্লিটারি আই করেছি, হালকা স্মোকির মধ্যে গ্লিটারি আই করেছি, ব্যাস এইটুকুই বলতে চাই। আর আজকে তুমি যে নববর্ষ শুট করছো, শুটের জন্য সাজাচ্ছো, তো কতজনকে সাজিয়েছো? আমি দুজনকে সাজিয়েছি। দুজনেরই কি সাবেকি লুক ছিল? হ্যাঁ, দুজনেরই সাবেকি। আর আজকে অভিষেক দা রিচাদির সাথে কাজ করে কেমন লাগছে? আমি এই প্রথমবার ওনাদের সাথে করলাম, ওরা খুবই ভালো, খুব মিশুকে, সবার সঙ্গে খুব হাসি খুশি ভাবে আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, আমার খুব ভালো লাগলো। ভবিষ্যতে যেন আমি আবার এদের সঙ্গে কাজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। নববর্ষের প্ল্যান কি? নববর্ষে তো আপাতত এই শুটটা করছি, এর জন্য আজকে তো নববর্ষ শুটে এসছো। হ্যাঁ হ্যাঁ, আর একদমই তাই। তুমি কোথা থেকে এসছো, তোমার নাম আর পরিচয়? নিশ্চয়ই, আমি নিউ ব্যারাকপুর থেকে এসেছি, আমার নাম শর্মিষ্ঠা হালদার। আচ্ছা, আর আজকের মেকআপটা কেমন লাগছে? মেকআপটা নিজেকে থেকে সত্যি কথা বলতে চিনতেই পারিনি। আর ড্রেসটা? খুব ভালো লাগছে, সব মিলিয়ে ভীষণ সুন্দর। আর রিচাদি আর অভিষেক দার সাথে কাজের অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, আমি আগেও কম বেশি কাজ করেছি, সেখানে অবশ্যই অভিজ্ঞতা ভালো, আর আজকে তো আরো ভালো লাগলো, খুবই ভালো লাগছে নিজেকে এই জায়গাটাতে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো দাদা? হ্যাঁ, খুব ভালো আছি। গুড আফটারনুন সবাইকে। তো আর আজকে তোমার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে মহানন্দ মাঝি, অ্যাজ এ ডিজাইনার হিসেবে আজ এসেছি। আর আজকে রিচাদি আর অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে তোমার? কাজ করে কাজটা সবে শুরু হয়েছে, তো প্রথমেই তো খুবই ভালো লাগছে। ইভেন আশা করছি যে পরবর্তী কাজে হয়তো আমাকে হয়তো ডাকলে হয়তো আরো ভালো হয়তো কাজ করব। আর আজকে তোমার ডিজাইনার জিনিসগুলো দেখলাম, জিনিসগুলো সত্যি খুব ভালো, এগুলোর ব্যাপারে তুমি একটুখানি বলো, কবে থেকে তুমি এই প্রফেশনে রয়েছো? আমি এই প্রফেশনে আছি 2024 সাল থেকে, তো মোটামুটি অলমোস্ট 2.5 ইয়ার্স হলো। তো আশা করছি আরো নেক্সট ফিউচারও আরো ভালো ভালো ড্রেস তৈরি করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমার নাম সায়নী, আমি আসছি সিঙ্গুর থেকে। তো আমি অ্যাজ এ মডেল আজকে কাজ করছি। আর আজকে রিচাদি আর অভিষেক দার সাথে কাজ করে কেমন অভিজ্ঞতা? খুব ভালো লাগলো। এটা কি প্রথম কাজ তাদের সাথে? হ্যাঁ, এটা আমার প্রথম। আচ্ছা, এক্সপেকটেশন কি ছিল এত সুন্দর কাজ হবে? এক্সপেকটেশন তো ছিলই যে ভালো হবে, বাট ভালোর থেকেও ভালো হয়েছে। আর আজকের মেকআপটা, ড্রেসটা সম্পর্কে কি বলতে চাও? মেকআপ করেছে পিঙ্কি দি, তো খুবই সুন্দর মেকআপ করেছে, আর এই লুকটা দেখতেই পাচ্ছো। আজ এটা নববর্ষ শুটে আজকে এসছো, হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ভালো আছি। কোথা থেকে এসছো আর তোমার নাম? আমি সোদপুর থেকে এসেছি, আমার নাম হচ্ছে পিঙ্কি দাস। আর আজকে তুমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কতজনকে সাজাচ্ছ এখানে? আমি আপাতত একজনকে সাজিয়েছি, আর এখন দুজন রয়েছে আমার কাছে সাজবে, আমার বান্ধবী সে রিচা, ও আমার কাছে সাজবে। তো আর আজকে তো রিচাদি অভিষেক দার সাথে কাজ করছো, কেমন লাগছে কাজের অভিজ্ঞতা? আমার এটা নিয়ে সেকেন্ড টাইম কাজ করা, ওনাদের সাথে এর আগেও করেছি, খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো, ওরা মনের মানুষ দুজনেই, আর আমার খুব ভালো বন্ধু। আচ্ছা, আর আজকে তুমি মেকআপ আর্টিস্ট ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো? আমি 10 বছর ধরে আছি আচ্ছা, এই ইন্ডাস্ট্রিতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছে। আজকে তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম আর পরিচয়? টেকা চক্রবর্তী, চাকদা থেকে এসেছি। অত দূর থেকে এসছো এখানে। আর আজকে রিচাদির সাথে অভিষেক দার সাথে কাজ করে কেমন লাগছে? ভালো লাগছে। আর আজকে যে মেকআপ আর ড্রেসটা, সেটা সম্পর্কে কি বলতে চাও, লুকটা সম্পর্কে? লুকটা খুব ভালো লাগছে। আর নববর্ষ শুট হচ্ছে আজকে, নববর্ষ শুট সম্পর্কে কি বলতে চাও? এই ছবিটা তো আমার করতে খুব ভালো লাগে। আমি একটা ফেসবুক পেজে অ্যাড দেখে রেখেছি ভালো করে এটা করতে চাই, পিকচারটা ভালো হয়, ছবিটা খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ।
তাহলে তোমার নাম আর পরিচয়? নমস্কার, আমি স্নেহা বিশ্বাস, আমি দমদম থেকে আসছি। আচ্ছা, দমদম মানে এই কাছেই তো একদম। কাছেই। আর তোমার আজকে রিচাদির সাথে আর অভিষেকদার সাথে কাজ করে কেমন লাগছে? রিচাদি আর অভিষেক দার সাথে এটা আমার প্রথম কাজ করে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ কোঅপারেটিভ, ভীষণ সাপোর্টিভ। প্রথম কাজের অভিজ্ঞতা কেমন, মানে এক্সপেকটেশন ছিল এমন? এক্সপেকটেশন এরকম ছিল না, যা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি পেয়েছি। এন্টায়ার টিম ভীষণ ভালো। আমার মেকআপ আর্টিস্টের নামও স্নেহা, ভীষণ যত্ন করে অনেকক্ষণ সময় নিয়ে আমাকে সাজিয়েছে, এইরকম একটা লুক দিয়েছে, পুরোটাই ক্রেডিট স্নেহার। আমি ভীষণ খুশি। অভিষেক দা, রিচা দি, আমার মেকআপ আর্টিস্ট স্নেহা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দাদা কেমন আছো? ভালো আছি। আজকে এভিজেড ইন্ডিয়াতে এসে তোমার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমি একটা জিনিস দেখলাম, খুব ভালো লাগলো যে এখানকার পরিবেশটা এত সুন্দর। তারা সুন্দরভাবে শুটটা অর্গানাইজ করছে। এবং অভিষেক তো আমার কলেজের অনেক জুনিয়র, ওকে আমি বহু বছর ধরে চিনি। আর রিচাকে আমি রিসেন্ট আমার সাথে ওর আলাপ হয়েছে, কিন্তু কম দিনে যে এত সুন্দর একটা পারিবারিক একটা সম্পর্ক হয়ে যাবে, মানে ও আমার ছোট বোনের মতন, আমি এটাও আশা করতে পারিনি। কিন্তু আমি মনে করি যে এটাই অনেক বড় পাওনা, যে এভিজেড স্টুডিও মানে ইন্ডিয়া যে কাজটা করছে এবং নতুন প্রতিভাদের তুলে ধরছে, এটা আমার কাছে অনেক বড় জিনিস। এবং নববর্ষের ক্যালেন্ডার বের করবে, এটা আমার শুনে খুব ভালো লাগলো। এছাড়াও আমি চাইবো শুধু নববর্ষ ক্যালেন্ডার মধ্যে নয়, আগামী সামনে শারদীয়া দুর্গাপূজা আসছে। বিভিন্ন কলকাতায় যেমন আমরা দুর্গাপূজা ব্যানার শুট করি, আমাদেরও একটা সংস্থা আছে। তো আমি চাইবো যে এরাও দুর্গাপূজা ব্যানার শুটে নামুক এবং সারা সম্মান করুক। এবং তোমরা পিছনে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজাচ্ছে। অনেকক্ষণ ধরেই দেখছি মেকআপ আর্টিস্টকে খুব মানে দক্ষভাবে টুক 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 করে একটা মডেলকে সাজিয়ে তুলছে। এটাই আমরা চাই, কারণ এই বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, মাদার ট্রেজার বাংলা, এখানে একটাই জিনিসই মনে করি, সর্বধর্ম সমন্বয়। এবং কোনো শিল্পীর জাত হয় না, ধর্ম হয় না। এটাই আমি সব জায়গায় বলে এসেছি। এক पंडित को मंदिर में राम रहमान नजर आए, एक मुल्ला को मंदिर मस्जिद में राम नजर आए, सब सूरज बदल जाएगी जब इंसान में इंसान नजर आए। একদমই। আর তোমাকে আমি একটা ভিন্ন টাইপের কোশ্চেন করব, যেটা হয়তো কখনো এই কোশ্চেনের সম্মুখীন হবে বুঝতে পারবে না। তো এটা হচ্ছে, যারা অনেকে চাকরি বাকরি করে, এবার চাকরি বাকরির এবার তারা হয়তো আসলেই শিল্পী, এবার তারা যে মানে চাকরি বাকরিটা ছেড়ে শিল্পী জগৎ শিল্প জগতে যেতে পারছে না, কারণ হয়তো তাদের টাকার অভাব বা অন্য কোনো পারিবারিক সমস্যা। তো তাদের উদ্দেশ্যে কি বলবে, চাকরি আর শিল্প কিভাবে বজায় রাখতে পারে? দেখো, প্রথম কথা হচ্ছে আমি ডাইহার্ড শাহরুখ খানের ফ্যান, তা বলে আমি শাহরুখ খান হতে পারবো না, হ্যাঁ। পরিষ্কার কথা। হুম। আমার মনে হয় যে শিল্পটাকে তুলে ধরতে গেলে বা মডেল বা মেকআপ আর্টিস্ট হয়ে গেলে আগে নিজেকে ঠিক রাখতে হবে, যে আমি মডেল হবো না মেকআপ আর্টিস্ট হবো। হুম। ওই আজকে মেকআপ আর্টিস্ট হলাম, কালকে মডেল হয়ে গেলাম, আবার কালকে মডেল থাকলাম, আজকে মেকআপ আর্টিস্ট হয়ে গেলাম, সেটা করলে হবে না। আমি মনে করি যে যেটা আমি পারবো সেটাই আমি করব, যেটা আমি পারবো না সেটা আমি করব না। একদম। আর একটা জিনিস যেটা তুমি প্রশ্নটা করলে, যে দুটোকে কিভাবে সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে হবে, আমি মনে করি বজায় সবই সম্ভব। কারণ আমাদের বাংলায় একটা কথা আছে, যে রাধে সে চুলো বাঁধে, ঠিক আছে? জুতো পাট থেকে চণ্ডী পাট সবই একসাথে হয়, কিন্তু আমার মনে হয় জুতো সেলাই আর চণ্ডী পাটটা না একটু ভেরি ডিফারেন্স, ঠিক আছে? তো চণ্ডী পাটটা করতে গেলে চণ্ডীটাকে শিখতে হবে, আর জুতোটাকে সেলাই করতে গেলে জুতোটাকেও সেলাই করতে হবে। তো তুমিও দেখেছো কলকাতায় যে সমস্ত বা বাংলায় যে সমস্ত মুচিরা আছে জুতো সেলাই করে, তাদের প্রফেশনটাই কিন্তু জুতো সেলাই করা। সে কিন্তু জুতো সেলাই করতে করতে বাড়ির সরস্বতী পুজোটা করতে যায় না না না, একদম তো না। এটাই হচ্ছে ব্যাপার। আমরা প্রবাদ বাক্য অনেক কিছুই দিই, কিন্তু সেই প্রবাদ বাক্যটা বাস্তবে হয় কিনা সেটাই দেখতে হয়। আর আমি বলবো, এটা বলাটা বিতর্ক হয়ে যাচ্ছে, যাই হোক, তর্ক বিতর্কে আমি নেই। আমি মনে করি সবাই সবকিছু কাজ করতে পারে, ডেফিনেটলি। স্যার কেমন আছেন? খুব ভালো আছি। আমি রাজা মুখার্জি, আমরা চিত্রপ্রেমী থেকে এসেছি। অভিষেক আর রিচা আমার খুব ফ্যামিলি ফ্রেন্ড এবং আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। ওরা আজকে একটা ক্যালেন্ডার শুট করছে নববর্ষের, এবং আমি এসে এখানে একজন দুজনের ফটোশুট দেখলাম, যে খুব ভালোই কাজ হচ্ছে এবং ক্যামেরাম্যানও খুব ভালো, মেকআপ আর্টিস্টরাও খুব ভালো এসেছেন, খুব ভালো মেকআপ করেছেন। এবং আমার এখানে ভাগ্নি দেবপ্রিয়া দে, ও এখানে পার্টিসিপেট করেছে এবং ওর অলরেডি ফটোশুট হয়েও গেছে। আর রিচাও দেখছি যে মনে হয় ফটোশুট করবে, ওরও দেখি মেকআপ চলছে, এখনো কাজ কমপ্লিট শুরু হয়নি। আশা করি ভালোই হবে।
আর আরেকটা কোশ্চেন ছিল যে আপনি তো মানে অনেক বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন, দেখছেন বিভিন্ন মানে যারা কবি বা যারা মডেল বা যারা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার। এবার আমি একটা ভিন্ন প্রশ্ন করব যে নতুন যারা মানে মডেল, মানে যারা হয়তো ইন্ডাস্ট্রিতে নেই, মানে বিলংই করে না, বাট তারা হয়তো টিভি বা সিরিয়াল দেখে তাদের ইচ্ছে করে যে ইন্ডাস্ট্রিতে আসতে, তো তারা কিভাবে এগোবে বা অনেক সময় ভয়ে পিছিয়ে যায়, তারা কিভাবে এগোবে, কি একটা মানে আপনি তাদের উদ্দেশ্যে একটা কিছু বলুন। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভয় পাওয়ার কিছু নেই। যারা আজকে যারা প্রফেশনাল মডেল হয়েছে বা যারা কাজ করছে, যারা খুব ভালো নাম করে গেছে, তারা তারা তো কোনো না একটা সময় তারা নতুন ছিল, তাদেরও তো ইচ্ছে হয়েছে যে আমি ফটোশুট করব, মডেলিং করব বা সিরিয়াল করব, তারাও করতে করতে এক জায়গায় এসছে। তা আমার মনে হয় সাহস করে এগিয়ে এসো, কোয়ালিটি ট্যালেন্টটা ওটা পরে, আগে এগিয়ে এসো, তারপরে তোমার ফটোগ্রাফার তোমার থেকে ঠিক কোয়ালিটি বার করে নেবে, যে কোরিওগ্রাফার আছে, মেকআপ আর্টিস্ট আছে, তারা ঠিক কাজ বার করে নেবে। আর রিচা অভিষেক হচ্ছে প্রচুর এক্সপিরিয়েন্স, ওরা বহুদিন এই লাইনে আছে। অভিষেক ভীষণ ভালো কাজ করে, অভিষেক ভালো ভালো প্রোগ্রাম করে, তো ওরা ভালোভাবে মডেলদের তৈরি করে নিতে পারবে, এইটুকুনি আমার আশা আছে। কেমন আছো? ভালো আছি। একটু আগে তোমার কথা শুনছিলাম, বলছিলে তো মেকআপ যে করিয়েছো এই সম্পর্কে কি বলতে চাও? মেকআপটা সবসময় আমরা ব্রাইডাল করেই থাকি, তো আজকে আমি একটু ওকে নতুন কিছু ইউনিক কিছু আমি ওকে করতে চেয়েছি, তো সেই জন্য ওকে আমি এই লুকটা দিয়েছি। আর আজকে তো নববর্ষ শুট হচ্ছে, তো নববর্ষ শুটের মানে কি এক্সপেকটেশন ছিল যে এরকম লুক তুমি ক্রিয়েট করবে? নববর্ষ শুটে একটা নতুন লুক দিতে চেয়েছি আমি, যেখানে ব্রাইডাল বলুন বা এরকম গুলো সবসময় হয়েই থাকে সাধারণত, তো একটা নতুন নতুন বছরে একটা নতুন লুক দিতে চেয়েছি, তো সেই জন্য একটা। আর এই ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো? এটা প্রায় 1 বছর। আর রিচা দি আর অভিষেক দার সাথে কাজ এটা করে first কেমন time লাগে? আমরা কাজ ফার্স্ট টাইম। আচ্ছা, তোমার নাম আর পরিচয়? আমার নাম স্নেহা চৌধুরী, আমি বড়নগর থেকে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমার নাম আর পরিচয়, কোথা থেকে এসেছো? আমার নাম রিক্তা পাত্র, আমি বিএলএলবি অনার্স 5 ইয়ার্স এর স্টুডেন্ট, আর আমি এসেছি মেদিনীপুর থেকে। আচ্ছা, মেদিনীপুর থেকে কলকাতা। হ্যাঁ। আর আজকে এখানে দাদা দিদির সাথে কাজ করে কেমন লাগছে? সত্যি কথা বলতে ফটোশুট হিসেবে এটা আমার প্রথম কাজ। আচ্ছা। তো আমার খুবই ভালো লাগছে কাজ করে, প্রথমবার এক্সপিরিয়েন্স। আর আজকে লুকটা সম্পর্কে কি বলতে চাও? লুকটা আমার সুন্দর করেছে, আমি স্যাটিসফাই আমার লুক নিয়ে। আর আজকে নববর্ষ শুটে এসেছো, নববর্ষ শুটের মানে অভিজ্ঞতা কেমন? এখনো অব্দি তো ভেতরে একটু নার্ভাসনেসও লাগছে, কিন্তু সাজিয়েছে সুন্দর করে, সেটা দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তো কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমার নাম শ্রেয়া পাত্র, আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। কত দূর থেকে এসছো এখানে? হ্যাঁ। বাহ, খুব ভালো লাগলো। আসলে রিচা দি আর অভিষেক দা এমন ভাবে ডাক দিল যে আর না এসে থাকতেই পারলাম না। আচ্ছা, এটা কি মানে প্রথম কাজ নাকি আগেও কাজ না, আমি করেছো? আগেও কাজ করেছি। আচ্ছা, আর আজকে যে লুকটা হয়েছে মানে লুকটা সম্পর্কে কি বলতে চাও? আমার লুক ক্রিয়েট করেছে আজকে মুয়া সোনালী নাথ, আমার খুব প্রিয় একজন মেকআপ আর্টিস্ট। ওনার সম্পর্কে যত বলবো তত কম হবে। তো আমার প্রচুর 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 ভালো লেগেছে ম্যাডামের কাজ। আমি চাই ম্যাডামের সাথে আরো কাজ করতে এবং আরো বিভিন্ন মেকআপ আর্টিস্ট, আরো অর্গানাইজারদের সাথে কাজ করতে। আর আজকে নববর্ষ শুটটা সম্পর্কে কি বলতে চাও? নববর্ষ শুভ সম্পর্কে বলতে চাই যে সবার শুভ নববর্ষ প্রথমেই জানাই সবাইকে, সবার সব শুট ভালো হোক, সবার সারা বছরটা ভালো কাটুক, সবাই যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক